অনেক দিন আগের কথা। এক বিশাল নদীতে থাকত এক বিরাট কুমির। তার নাম ছিল কালা পাহাড়। নদীর গভীর জল আর পাড়ের কাদা ছিল তার সাম্রাজ্য। অন্যদিকে নদীর কিনারে ছোট একটি গ্রামে থাকত একজন দুষ্টু ও লোভী জেলে, যার নাম ছিল পরেশ। পরেশ তার জালে যত মাছ ধরত তাতে তার মন ভরত না। তার লক্ষ্য ছিল আরও বড় কিছু, যা বিক্রি করে সে রাতারাতি ধনী হতে পারবে। একদিন পরেশ জাল ফেলতে গিয়ে দেখল তার জালের একটি বড় অংশ ছেঁড়া। সে বুঝল বড় কোনো প্রাণী এই কাজ করেছে। কিছু দূর নজর করতেই সে কালা পাহাড়কে দেখতে পেল। কুমিরটি রোদ পোহাচ্ছিল। তখনই পরেশের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল, এই কুমিরকে যদি ধরতে পারি তাহলে তো অনেক টাকা পাবো। পরেশ কুমিরের কাছে গিয়ে মিষ্টি কথায় বলল, কুমির মশাই, আপনি এত বড় আর শক্তিশালী, কিন্তু আপনার তো কোনো কাজ নেই। দেখুন আমি কেমন মাছ ধরে আমার সংসার চালাই। কালা পাহাড় প্রথমে পাত্তা দিল না, কিন্তু পরেশ বারবার তার শক্তি আর আকার নিয়ে প্রশংসা করতে লাগলো। শেষে সে কুমিরকে প্রস্তাব দিল, আপনি যদি আমার জালে বড় মাছ ধরতে সাহায্য করেন তাহলে আমি আপনাকে সেই মাছের একটা বড় অংশ দেব। এতে আপনার আর কষ্ট করে শিকার করতে হবে না। কুমির ছিল সরল প্রকৃতির। সে জেলের মিষ্টি কথায় সহজেই ভুলে গেল। সে ভাবল, বিনা পরিশ্রমে এত মাছ, মন্দ কি। প্রথম দিন কুমির পরেশকে সাহায্য করল। তার বিশাল লেজের ঝাপটায় অনেক মাছ জালে ধরা পড়ল। কুমির খুশি হয়ে মাছের ভাগ চাইল, কিন্তু পরেশ ছিল লোভী। সে কুমিরকে শুধু ছোট আর কাঁটাযুক্ত কিছু মাছ দিয়ে বলল, আজ তো মাছ কম উঠেছে, কাল বেশি উঠলে বেশি ভাগ দেব। কালা পাহাড়ের একটু সন্দেহ হলো, তবুও সে রাজি হলো। সে ভেবেছিল পরেশ হয়তো সত্যিই বলছে। পরের দিন কুমিরের সাহায্যে আরও অনেক মাছ ধরা পড়ল। এবারও পরেশ ছলনা করল। সে কুমিরকে মাছ না দিয়ে উল্টে বলল, কুমির মশাই, আপনি তো নদীতে থাকেন, তাই এই ভেজা মাছ আপনার জন্য ভালো নয়। আমি বরং আপনার জন্য নদীর ওপার থেকে মিষ্টি ফল এনে দেব, যা খেতে আরও সুস্বাদু। কুমির এই প্রস্তাবেও রাজি হলো, কিন্তু মনে মনে পরেশের ওপর তার রাগ জমতে লাগলো। সে দেখল জেলে প্রতিদিন বড় মাছগুলো নিয়ে দ্রুত চলে যায়, আর তার জন্য সামান্য কিছু রেখে যায়, যা তার ক্ষুধা মেটাতে যথেষ্ট নয়। তৃতীয় দিন যখন পরেশ তার জাল নিয়ে এলো, কুমির আর কোনো সাহায্য করল না। সে বরং নদীতে গভীরে ডুব দিয়ে